এখান থেকে আমাদের শান্ত নৌভ্রমণের গল্পটা হঠাৎ বদলে গেল। গন্তব্য যখন সাগর, পাহাড়, নদী, তখন পথের ক্লান্তির মধ্যেও থাকে অন্যরকম উত্তেজনা। তো আমরা যে বোট নিয়েছি, বোটে প্রায় 10-12 জন আমরা একসাথে উঠেছি। এখান থেকে নিয়ে আমরা সাগরের ভেতরে বিচের কাছে আমরা যাব। নৌকা থেকে নেমেই চোখে পড়ল যে সৈকতে বালির বদলে সবুজের গালিচা। আজ সে গল্পই শোনাবো আপনাদের। নাম গুলিয়াখালী সমুদ্র সৈকত। ব্যস্ত রাজধানী পেছনে ফেলে মোটরসাইকেলের দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা মোটেও সহজসাধ্য কাজ নয়। তবে গন্তব্য যখন সাগর, পাহাড়, নদী, তখন পথের ক্লান্তির মধ্যেও থাকে অন্যরকম উত্তেজনা। 5 বন্ধু, সাথে 3টি বাইক। এবারে গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে 5 কিলোমিটার পথ পেরোলেই দেখা মিলবে মুরাদপুর বেড়িবাঁধ। সেখান থেকে ছোট্ট বোটে 10 থেকে 12 জন উঠে পড়লাম গুলিয়াখালী বিচের পথে। শুরুতে যাত্রাটা ছিল বেশ শান্ত। সরু খালের দুই পাশে সবুজ ভূমি আর উপকূলীয় গাছপালা। মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা। শান্ত পানি কেটে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। কিন্তু যত সামনে যাচ্ছি খাল ততই প্রশস্ত হচ্ছে। আর তারপর একসময় সামনে খুলে গেল বিশাল সমুদ্র। এখান থেকে আমাদের শান্ত নৌভ্রমণের গল্পটা হঠাৎ বদলে গেল। ভরা জোয়ার, উপকূলের তীব্র বাতাস আর উত্তাল সাগর। ছোট্ট নৌকাটি যেন পাতার মতো ভাসছে আর দুলছে। প্রথম কয়েক মুহূর্ত বেশ মজাই লাগছিল। একটু বাদেই শুরু হলো রীতিমতো উত্থাল পাথাল অবস্থা। ভয় ছিল অবশ্যই, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে যাচ্ছিল প্রচন্ড এক্সাইটমেন্ট। গুলিয়াখালী ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তটি। অবশেষে নৌকা ঘুরল তীরের দিকে। হেলমেটটা থাক ওখানে। দর্শক, সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচে যদি কেউ আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এই খালের মাথা থেকে আপনাদেরকে ধরনের বোট নিতে হবে, নিয়ে আপনাদেরকে সাগরের দিকে যেতে হবে। তো আমরা যে বোট নিয়েছি, বোটে প্রায় 10-12 জন আমরা একসাথে উঠেছি। এখান থেকে নিয়ে আমরা সাগরের ভেতরে বিচের কাছে আমরা যাব। চলুন
শুনেই চোখে পড়ল এ যেন আমাদের পরিচিত কোনো সমুদ্র সৈকত নয়, যে সৈকতে বালির বদলে সবুজের গালিচা। আর এই দৃশ্যটাই গুলিয়াখালীকে বাংলাদেশের অন্য অনেক সমুদ্র সৈকত থেকে আলাদা করেছে। বোট থেকে নেমে তারপরে আমরা হেঁটে যাই বিচের দিকে। বিচ্ছিন্ন উপকূলীয় ম্যানগ্রোভ গাছ, কোথাও আবার সমুদ্রের ঢেউ আর ভাঙনের সাক্ষী হয়ে পড়ে আছে উপড়ে যাওয়া গাছের কাণ্ড ও শিকড়, একই ফ্রেমে সবকিছু। যারা নিরিবিলি সবুজ ঘাসের উপর বসে প্রিয় মানুষটির সাথে সময় কাটাতে চান, গুলিয়াখালী তাদের কাছেই ভালো লাগবে। কারণ এখানে সমুদ্রকে শুধু পানির কাছ থেকে নয়, সবুজ প্রকৃতির মাঝে বসেও উপভোগ করা যায়। ওমা, এটা কি লালপরি? যতই থাকতে মন চায়, ফিরতে হবে টাইম বেঁধে, কারণ ভাটায় পানি কমে গেলে নৌপথে যাওয়া সম্ভব হবে না। উত্তাল সমুদ্র পেছনে ফেলে শান্ত খালের পানি কেটে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের নৌকা। দুই পাশে সবুজ ভূমি, পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেরিয়ে আসছে কাদামাটি। কিছুক্ষণ পর দেখা গেল সেই পরিচিত বেড়িবাঁধ, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের নৌযাত্রা। সেখানে এসে শেষ হলো গুলিয়াখালী অভিযান। পিছনে রেখে এলাম অদ্ভুত সুন্দর এক সমুদ্র সৈকত।